নমস্কার বন্ধুরা, আজকে আমি আলোচনা করব 2026 ফেব্রুয়ারি মাসের যে যুব সাথীর ক্যাম্প অনুষ্ঠিত হলো, সেই ক্যাম্পে যারা লক্ষ্মীর ভান্ডারের জন্য নতুন করে আবেদন করেছিলেন তাদের ফর্মের কি স্ট্যাটাস, কি কি কারণের জন্য লক্ষ্মীর ভান্ডারের ফর্ম রিজেক্ট হতে পারে সেটা নিয়ে আজকে আপনাদের বিস্তারিতভাবে বলবো এবং দেখাবো। আপনারা যদি সঠিকভাবে ফর্ম ফিল আপ করে না থাকেন, কিভাবে ফর্ম ফিল আপ করেছিলেন সেটা একবার আমি আপনাদের দেখিয়ে দেব। যদি সেই অনুসারে যদি ফর্ম ফিল আপ না হয়ে থাকে বা ডকুমেন্ট ঠিকঠাক সাবমিট না হয়ে থাকে, তাহলে পরে কিন্তু আপনার লক্ষ্মীর ভান্ডার ফর্ম রিজেক্ট হওয়ার চান্স রয়েছে। তো আমি আজকে বিস্তারিতভাবে দেখাবো, সেজন্য বলছি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। তো চলুন দেখে নিই লক্ষ্মীর ভান্ডারের কি কি কারণে রিজেক্ট হতে পারে, অথবা কিভাবে আপনি লক্ষ্মীর ভান্ডারের স্ট্যাটাস চেক করবেন যে আপনার টাকা কবে ঢুকবে বা আপনার অ্যাপ্লিকেশনটি অ্যাকসেপ্ট হলো কিনা বা ফাইনাল সাবমিট হলো কিনা। সমস্ত বিষয় কিন্তু আজকে দেখাবো। তো চলুন বন্ধুরা দেখে নিই। লক্ষ্মীর ভান্ডার স্ট্যাটাস চেক করার জন্য আপনাকে লক্ষ্মীর ভান্ডার অথবা সোশ্যাল সিকিউরিটি ডট ডব্লিউবি ডট গভ ডট ইন এটা লিখলে সার্চ করলে পরে এই অপশনটি আসবে। এখান থেকে উপরে ট্র্যাক অ্যাপ্লিকেন্ট স্ট্যাটাস আছে, সেখান থেকে আপনি দেখে নিতে পারবেন যে আপনার অ্যাপ্লিকেশনের স্ট্যাটাসটি কি রয়েছে। আপনারা যারা অ্যাপ্লিকেশন জমা করেছেন তাদের এই মুমেন্টে শুধুমাত্র একটাই কাজ, শুধুমাত্র অ্যাপ্লিকেশনটি দেখুন যে স্ট্যাটাসে কি দেখাচ্ছে। কারণ আপনার হাতে কিন্তু আর অন্য কিছুই নেই, শুধুমাত্র স্ট্যাটাস চেক করা ছাড়া। আর মোবাইলে একটি মেসেজও আসবে যদি আপনার ফাইনাল সাবমিট হয়ে যায়, তো যেটাকে আমরা ফার্স্ট মেসেজ বলে থাকি। তো আপনি আধার নাম্বার বা মোবাইল নাম্বার দিয়েই চেক করবেন, তাহলে পরে কিন্তু আপনার স্ট্যাটাসটা এখানে দেখাবে যে আপনার স্ট্যাটাসটি কি অবস্থায় রয়েছে। এখান থেকে আপনি আপনার অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস জানতে পারবেন এবং অ্যাপ্লিকেশনটি রিজেক্ট না অ্যাকসেপ্ট সেটা জানতে পারবেন। আপনি যদি স্ট্যাটাস চেক করার সময় যদি এই ৪টি অপশন দেখেন, তাহলে পরে আপনি একদম চোখ বন্ধ করে রিল্যাক্স মুডে থাকতে পারেন। কারণ একটা লক্ষ্মীর ভান্ডার যার টাকা ঢোকে তার কিন্তু এই ৪টা স্টেপ যদি ধরি সেটা দেখায়। সেটা হলো গিয়ে ১ম এ হলো গিয়ে আপনার টেম্পোরারি সেভ, তারপরে ফাইনাল সাবমিট, তারপরে ভেরিফাই, তারপরে হলো গিয়ে অ্যাপ্রুভ, যেটা ডিস্ট্রিক্ট ক্যাম্প থেকে হয়ে থাকে। তো আপনার যেহেতু যুব সাথীর ক্যাম্পে জাস্ট কয়েকদিন হলো শেষ হয়েছে, তো সেজন্য কিন্তু এখনই যে আপনি এই ৪টা স্টেপ দেখতে পারবেন সেটা নয়। কিন্তু আপনি ১ম ২ টা অপশন কিন্তু দেখতেই পারেন যদি ব্লক এন্ড থেকে বা ডিস্ট্রিক্ট এন্ড থেকে এটা এন্ট্রি হয়ে থাকে। ১ম যে ২ টা স্টেপ দেখাচ্ছে, অর্থাৎ টেম্পোরারি সেভ এবং ফাইনাল সাবমিট, এই ফাইনাল সাবমিট দেখালে পরে কিন্তু আপনার মোবাইলে একটা মেসেজ আসবে। যেই মেসেজে আপনার লেখা থাকবে যে আপনার অ্যাপ্লিকেশনটি ফাইনালি সাবমিট হয়ে গিয়েছে। তারপরে ভেরিফাই অপশন পরবর্তীতে হয় এবং ডিস্ট্রিক্ট থেকে অ্যাপ্রুভাল পরবর্তীতে হয়। এবার চলুন দেখে নিই আপনার অ্যাপ্লিকেশন যেটি করেছেন আপনি সেটা ঠিকঠাক করে আপনি ফিল আপ করেছেন কিনা। যদি না করেন তাহলে পরে কিন্তু রিজেক্ট হওয়ার চান্স আছে। এটা হলো গিয়ে লক্ষ্মীর ভান্ডার অ্যাপ্লিকেশন ফর্ম, যেটা আপনি দুয়ারে সরকার বা আপনি যুব সাথীর ক্যাম্পে গিয়ে এই লক্ষ্মীর ভান্ডার ফর্ম ফিল আপ করেছেন। দেখুন, প্রথমে একটি কালার পাসপোর্ট সাইজ ফটো লাগাতে হবে, যেটা অবশ্যই আপনি আশা করি লাগিয়েছেন। তারপর দেখুন, আপনার নিচের দিকে আছে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার। আপনি যখন যুব সাথীর ক্যাম্পে গিয়েছেন সেখানে কিন্তু একটা রেজিস্ট্রেশন নাম্বার আপনাকে অবশ্যই দিয়েছে, যেটা আপনি মোবাইল নাম্বার বা ভোটার কার্ড বা আধার কার্ড নাম্বার দিয়ে পেয়েছিলেন। সেই নাম্বারটা কিন্তু আপনি এখানে অবশ্যই বসিয়েছেন আশা করি। না হলে পরে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটি হয়তো সাবমিট হতো না। তারপরে দেখুন আছে এখানে স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার। আপনাদের বলে রাখি, প্রথমের দিকে যখন শুরু হয়েছিল লক্ষ্মীর ভান্ডার তখন স্বাস্থ্যসাথী কার্ড ম্যান্ডেটরি ছিল, এখন কিন্তু স্বাস্থ্যসাথী কার্ড লাগে না। যদি দেন আপনি দিতে পারেন। তারপরে আধার নাম্বার অবশ্যই লাগবে। যদি একবার আধার নাম্বার অলরেডি ইউজ হয়ে থাকে লক্ষ্মীর ভান্ডার, তাহলে কিন্তু অলরেডি এক্সিস্ট দেখাবে, সেক্ষেত্রে আপনি অ্যাপ্লিকেশন করলেও রিজেক্ট হয়ে যাবে। বেনিফিশিয়ারি নেম, অর্থাৎ ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম দিবেন। তারপর মোবাইল নাম্বার অবশ্যই দিবেন। বলে রাখি, মোবাইল নাম্বার কিন্তু ইউনিক হতে হবে, অর্থাৎ আপনার মোবাইল নাম্বারটি যদি অন্য কেউ ইউজ করে থাকে বা পরিবারে কেউ ইউজ করে থাকে তাহলে পরে কিন্তু আপনার প্রবলেম দেখাবে লক্ষ্মীর ভান্ডার এন্ট্রি করার ক্ষেত্রে। আপনি ইমেল অ্যাড্রেস থাকলে অবশ্যই দিবেন। তারপরে জেন্ডার দিবেন, অর্থাৎ এটা অবশ্যই তো ফিমেলরাই পায়, তো সেজন্য আপনি ফিমেলই হবে। আর ডেট অফ বার্থ, যেটা এখানে বলে রাখি 25 বছর মিনিমাম হতে হয়, আর এটা ১/৪/২০২৬ হিসেবে বলেছিল যে আপনার বয়স 25 বছর হলে পরেই কিন্তু লক্ষ্মীর ভান্ডারের জন্য আপনি আবেদন করতে পারবেন। তো এটা আগের ফরম্যাট, সেজন্য ২১ আছে, সেটা কিন্তু 25 হবে, অর্থাৎ ১/৪/২০২৬ হিসাবে কিন্তু আপনার বয়স যদি 25 বছর হয় ভালো করে কিন্তু আপনি লক্ষ্মী ভান্ডারের জন্য আবেদন করতে পারবেন। অর্থাৎ 25 বছর থেকে যদি একদিনও কম হয় তাহলে পরেও কিন্তু আপনি লক্ষ্মী ভান্ডারের টাকা পাবেন না। এরপর দেখুন বাবার নাম, অর্থাৎ ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম করবেন, মাদার, স্পাউস,
অর্থাৎ সবগুলোই কিন্তু আপনাকে ম্যান্ডেটরি ফিল আপ করতে হবে। যদি কোনো একটা ফিল আপ বাদ থাকে তাহলে কিন্তু চাপ হয়ে যাবে আপনার ফর্ম অ্যাকসেপ্ট করতে। এবার কাস্ট, যেহেতু আপনি জানেন, যারা শিডিউল কাস্ট, এসটি বা আদার্স রয়েছেন তারা কিন্তু 1700 টাকা পাবেন, যেহেতু 500 টাকা বেড়েছে, এবং জেনারেলরা নর্মালি 1500 টাকা পাবেন। আর এখানে অবশ্যই এসসি এসটি সার্টিফিকেট থাকলে অবশ্যই সেই সার্টিফিকেট নাম্বারটা কিন্তু বসিয়ে দিতে হবে। এসসি সার্টিফিকেট বা এসটি সার্টিফিকেট বসিয়ে দিলে পরে কিন্তু আপনি 1700 টাকা করে মাসে পাবেন, না হলে পরে 1500 টাকা করে, যেটা জেনারেলরা পায় সেটাই পাবেন। এরপর আপনার ম্যারিটাল স্ট্যাটাস, অর্থাৎ বিবাহিত না কি উইডো না সেপারেটেড, সেটা কিন্তু এখানে আপনাকে মেনশন করতে হবে। তারপরে আপনার কন্ট্যাক্ট ডিটেলস এখানে অবশ্যই দিতে হবে। আপনার যা অ্যাড্রেস বর্তমানে সেটা দিবেন। পুলিশ স্টেশন, ব্লক বা মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশন বা জিপি, ওয়ার্ড নাম্বার, ভিলেজ, টাউন, হাউস, পোস্ট অফিস, এই সমস্তগুলোই কিন্তু আপনাকে সঠিকভাবে ফিল আপ করে দিতে হবে। কোনো একটি বাদ থাকলে পরে কিন্তু যখন ডাটা এন্ট্রির অপারেটররা এন্ট্রি করবে তখন কিন্তু তারা আপনার ফর্মটি বাতিল বলে গণ্য করতে পারেন। এরপর দেখুন আপনি কত বছর থেকে পশ্চিমবঙ্গে বসবাস করছেন সেটাও লিখে দিবেন। আশা করি লিখেছেন আপনি যখন জমা দিয়েছেন। এরপর ব্যাংক নেম, ব্রাঞ্চ নেম, অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোড নাম্বার। এখানে বলে রাখি, আপনার ব্যাংক অ্যাকাউন্টটি যেটি অ্যাক্টিভ আছে এবং যার সাথে মোবাইল নাম্বার লিঙ্ক আছে বা আধার নাম্বার লিঙ্ক আছে সেই নাম্বারটি অবশ্যই দিয়েছেন আশা করি। যদি না দিয়ে থাকেন তাহলে পরে কিন্তু, যদি ডরমেন্ট অ্যাকাউন্ট হয় বা অ্যাক্টিভ নেই, ইনঅ্যাক্টিভ, সেক্ষেত্রে কিন্তু আপনার টাকা ঢুকবে না। আর আপনি যা যা ডকুমেন্ট দিয়েছেন সেটা কিন্তু এখানে টিক মেরে দেবেন সবগুলোতে। আদার্স বলে যে অপশনটি আছে সেখানে বলে রাখি, আপনি ভোটার কার্ড, স্বাস্থ্যসাথী কার্ড বা অন্য কোনো কিছু যদি থাকে সেটা টিক মেরে লিখে দিতে হবে। তারপরে দেখুন এখানে একটা অপশন আছে সেলফ ডিক্লারেশন বলে। এই সেলফ ডিক্লারেশনের মধ্যে আপনাকে বলা আছে যে আপনি পশ্চিমবঙ্গের বাসিন্দা এবং আপনি কোনো জব করেন না ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের, যেখান থেকে আপনি রেমুনারেশন বা পেনশন পান। সুতরাং এইটা কিন্তু আপনি ডিক্লারেশন দিচ্ছেন। যদি ভুল ধরা হয়, যদি ভুল পাওয়া যায় তাহলে পরে কিন্তু আপনার প্যানাল হতে পারে বা আপনার এগেনস্টে লিগ্যাল অ্যাকশন নেওয়া হতে পারে, বা আপনার টার্মিনেশন হয়ে যেতে পারে আপনার যে লক্ষ্মীর ভান্ডার পান সেটা। এই টার্মিনেশন কিন্তু হবে যদি জানা যায় যে আপনি চাকরি করেন বা আপনি ভুল কোনো তথ্য দিয়েছেন তাহলে পরে। এটা ছিল লক্ষ্মী ভান্ডার ফর্ম ফিল আপের দিক। এবং নিচের যেটা ছিল সেটা হলো গিয়ে আপনার একটা কাউন্টার পার্ট, যেটা আপনাকে যে রিসিভ করেছে সে দিয়ে দিবে। আরেকটা যেটা ভাইটাল সেটা হলো গিয়ে কনসেন্ট লেটার, আধার অথেন্টিকেশনের জন্য। এই ফর্মটি কিন্তু অবশ্যই ম্যান্ডেটরি লক্ষ্মী ভান্ডার পাওয়ার জন্য, কারণ এটা কিন্তু আপলোড করতে হয় লক্ষ্মী ভান্ডার ফর্ম ফিল আপ করার সময়। সুতরাং আপনি আশা করি এই জিনিসগুলো দিয়েছেন, যদি না দিয়ে থাকেন তাহলে কিন্তু টাকা ঢুকবে না আপনার। এখন যদি দেখেন স্ট্যাটাসে কিছু দেখাচ্ছে না, তাহলে পরে ভাববেন যে এখনো এন্ট্রি হয়নি। তারপরে যখন 7-8 দিন বা 10 দিন চলে যাবে তারপরে কিন্তু আপনি অবশ্যই চেক করে দেখবেন, যদি না হয় তাহলে অবশ্যই বিডিও অফিসে গিয়ে যোগাযোগ করবেন। না হলে পরে কিন্তু আপনার লক্ষ্মীর ভান্ডার ক্যানসেল হয়ে যেতে পারে। ধন্যবাদ বন্ধুরা।